তার মানে এখানেই আছে আমার বাক্সটা। দেখি দেখি। এই তো বাক্সটা। এই তো। এই তো আমার ফর্মুলার বাক্স। হ্যাঁ বাবা, এই বাক্সটা তো আমি তোমার কাছে ছোটবেলায় দেখেছিলাম। এই তো পেয়ে গেছি আলো, আমার ফর্মুলার বাক্স পেয়ে গেছি, পেয়ে গেছি। বাবা বাবা আস্তে, চিৎকার করো না প্লিজ, চিৎকার করো না এখানে। আমার মন বলছে কেউ আমাদের ফলো করছে। তুমি এক কাজ করো, তুমি এই বাক্সটা খুলে দেখো কাগজগুলো আছে কিনা। ওদের হাতেই বাগুলো কিসের কাগজ? ওরা কি ফর্মুলাটা পেয়ে গেল? বস, দেখে তো তাই মনে হচ্ছে। এই কাগজগুলো বের করে না, বের করে না। কেন? বাক্সটা ধরেই তো নিয়ে যাওয়া যায়। না, এই অঞ্চলের বাইরে এই বাক্সটা নিয়ে যাওয়া যাবে না আকাশ। যদি আমরা এই অঞ্চলের বাইরে এই বাক্সটা নিয়ে যাই তাহলে লোকজন সন্দেহ করতে পারে, ভাবলো হয়তো যে আমরা চুরি করে নিয়ে যাচ্ছি। এক কাজ করো, এই কাগজগুলো বের করে নাও। তাহলে কিসে করে নিয়ে যাবো ওগুলো? এই তো আমার ব্যাগে দিয়ে দাও। হ্যাঁ। আমরা এবার আমার ঠাকুরদার সেই পুরনো কারখানায় যাব, যেখানে আমরা ল্যাবটা বানাবো। আলো, আলো তুমি আজকেই যাবে? কিন্তু কেউ যদি আমাদের ফলো করে থাকে সে কিন্তু চিনতে পেরে যাবে আমরা ল্যাবটা কোথায় সেট আপ করছি। তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আলো। আচ্ছা ঠিক আছে, এখন এসব ভাবার সময় নেই একদম। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। আমরা বরং রাতের অন্ধকারে দাদু সেই পুরনো কারখানায় যাব। আমরা বাড়ির পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাব। সেটাই ভালো হবে। হ্যাঁ, এখন আমাদের এখান থেকে বেরোতে হবে, খুব তাড়াতাড়ি বেরোতে হবে। আর সামনেই তো পালি দিদি আর অনিকেত বাবুর রেজিস্ট্রি ম্যারেজের ব্যবস্থা করব। সেই দিন বাড়িতে সবাই নিমন্ত্রিত থাকবে, মানে ছোট করে একটা অনুষ্ঠান করা হবে। সেদিন মা বাবাও নিমন্ত্রিত থাকবে। সেই দিনেই বরং আমরা রাতের অন্ধকারে বেরিয়ে পড়ব, তাহলে কেউ কিচ্ছু সন্দেহ করবে না। আর আমাদের ফোনগুলো কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে যাব না, কিংবা সুইচ অফ করে রাখবো, যাতে কেউ আমাদের লোকেশন ট্রেস না করতে পারে। আচ্ছা আলো, তাহলে এখন আমরা কোথায় যাব? আমরা এখন বাড়ি যাব, মানে তোমার শ্বশুর বাড়িতে যাব। সেখানে এই সমস্ত কাগজপত্রগুলো রেখে বাবাকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে পালি দিদির বিয়ের দিন নিয়ে আসবো। ডান? ওকে, ডান। সত্যি আমার মেয়েটার কি বুদ্ধি! হ্যাঁ সত্যি আলো, প্রাউড অফ ইউ। তাহলে ওই কথাই রইল। কি রে, ওরা ওখানে হাতে হাত মেলাচ্ছে কেন? চলো চলো চলো, এবার আমাদের বেরোতে হবে। চলো চলো, এদিকে এসো। যা যা যা, তাড়াতাড়ি যা, ফলো করো, ফলো কর। ইয়েস বস। আলো, আমার হাত থেকে তোমার মুক্তি নেই। আমি সারা দিন সারা রাত তোমার উপর নজর রাখবো। আমার শকুনের দৃষ্টি সারাক্ষণ তোমার উপর থাকবে।
লাভ ইউ। আসছি। তোমরা এসে গেছো? আয় বড়দা ভাই আয়। পালি, আজ সারাদিন যে অ্যাডভেঞ্চার করলাম না, ভাবতে পারবি না। ও তাই? এ কি আঙ্কেল, আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? আপনার কি শরীর খারাপ? আপনি বসুন, আলো বসাও ওনাকে। বাবা বসো এখানে। বসুন বসুন প্লিজ। সাবধানে। আসলে পালি দিদি সারাদিন খুব ধকল গেছে গো, মাটি খোঁড়াখুড়ি করতে হয়েছে, এত টেনশন স্ট্রেসের মধ্যে বাবা খুব ক্লান্ত হয়ে পড়েছে। না না, আমি ঠিক আছি ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই। আপনি প্লিজ এখানে বসুন। পালি, তুই একটা কাজ কর, নুন চিনি জল মিশিয়ে নিয়ে আয় তো। আমি এক্ষুনি নিয়ে আসছি। আঙ্কেলের জন্য আমি একটু পালসটা চেক করি। সেও তাহলে দেখি আঙ্কেল। হ্যালো বস, ওরা আর কোথাও যায়নি, সোজা বাড়িতে এসে ঢুকলো। হ্যাঁ ওকে বস। বাড়িটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে কেন? হ্যাঁ সেটাই তো, এত ফাঁকা ফাঁকা কেন লাগছে? কেউ নেই বাড়িতে? আকাশ, আকাশ পালসটা একটু বেশি লাগছে। বর্দা ভাই, কি 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 করি বলতো? একটা ডাক্তারকে খবর দেবো? না না, ডাক্তারকে খবর দিবি কেন? আমি তো আছি। আচ্ছা তোরা কি আমাকে ভরসা করিস না? না না বাবা, তোমার উপর যথেষ্ট ভরসা আছে। দাও না, কি ওষুধ দেবে দাও, খাই। ঠিক আছে আকাশ, নুন চিনি জলটা আনলে আঙ্কেলকে দে, আমি ওষুধ নিয়ে আসছি। আপনি বসুন। নিতু, নিতু। এই নিন আঙ্কেল, খেয়ে নিন। তো দেখি পালি, শর্ট দেখি আঙ্কেল, এই ওষুধটা নিন, জলটা দিয়ে খেয়ে নিন। দিন আমায় দিন, রেস্ট নিন, ঠিক হয়ে যাবে। আচ্ছা পালি, কি ব্যাপার বলতো? বাড়িতে কি কেউ নেই নাকি? আমি তোর বৌমনিকে এত ডাকলাম, কোনো সারা শব্দ নেই। বড়দা ভাই, বাড়ির সবাই বেরিয়েছে। কেন? কোথায় গেছে? আলো, আসলে আজকের দিনটা তো খুব শুভ, তাই বাড়ির সকলে সামনের মন্দিরে গেছে পুজো দেওয়ার জন্য। সন্ধ্যা আরতি দেখে একেবারে ফিরবে সবাই। ও আর ছায়া, ছায়া কোথায়? ছায়া এখনো ফেরেনি গো। ফেরেনি মানে? ও ফ্যাশন ইনস্টিটিউট থেকে এখনো আসেনি? ওর তো এত দেরি হবার কথা নয়। কোথায় গেল? দাঁড়া তো, আমি ওকে একটা ফোন করে দেখি। কি হলো? ফোনটা বেজে গেল, কিন্তু ছায়া ফোনটা ধরলো না। ছায়া ঠিক আছে তো? আলো, আলো তুমি এত টেনশন কেন করছো? ছায়া ঠিক ফিরে আসবে। কখন ফিরবে ও? হ্যাঁ, এতবার করে বারণ করা সত্ত্বেও আমার একটা কথাও শুনবে না। না, এতবার করে বারণ করলাম যে বেশি রাত করতে না, ও একটা কথা শুনলো না আমার, তাও এত দেরি করছে। তুমি এত কেন ভাবছো আলো? ছায়া তো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করার অভ্যেস নেই, তাই না ভাইয়া? তাছাড়া ছায়া তো কলকাতার রাস্তাও ঠিকঠাক চেনে না, একা চলার অভ্যেস নেই ওর, তাই হয়তো লেট হচ্ছে। আলোকে বোঝা তুই সেটা। একদমই তাই আলো, এখন পুজোর জন্য রাস্তাঘাটে খুব জ্যাম, এখন ঠিক সময় বাড়িতে ফেরাটা ইম্পসিবল। ইস,
আগে যদি জানতাম তাহলে ছায়াটাকে নিয়েই ফিরতাম। আমরা তো ভাড়ার গাড়ি করে গেছিলাম। আলো তুমি কি করবে? তুমি তো আগে থেকে কিছু জানতে না। হ্যালো, তুই না ভবিষ্যতে বিজ্ঞানী হতে চাস, গবেষক হতে চাস? এত অস্থির হলে চলবে মা? জানি না বাবা, ছায়ার প্রতি আমি সবসময় একটু বেশি অস্থির হয়ে পড়ি। কেন বলুন তো? কারণ আলো ছায়াকে সব থেকে বেশি ভালোবাসে, আমাদের সবার থেকে বেশি। মাঝে মাঝে আমার যা হিংসা হয় না। চুপ করবে তুমি? আমার এখন এসব ভাল লাগছে না। আচ্ছা বাবা, সরি, কিন্তু আলো তোমাকে একটা কথা বলি, ছায়া অনেকটা বড় হয়েছে, তুমি এত ছায়া ছায়া করো না। ওকে তুমি এতটাও আগলে রেখো না যে ওর দম বন্ধ হয়ে যায়। আলো আলো অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত কেয়ার অনেক সময় মানুষদের আপনজনদের থেকে দূরে করে দেয়। আকাশ একদম ঠিক কথা বলেছে, তুই একদম চিন্তা করিস না, ছায়া ঠিক ফিরে আসবে। বাবা, আমার চিন্তা হচ্ছে, আমার জ্যাঠাইমাকে নিয়ে চিন্তা হচ্ছে। জ্যাঠাইমা কিন্তু এত রাত করে মেয়েদের বাড়ি ফেরা একদম পছন্দ করেন না। আলো, এত রাত কোথায় হয়েছে তুমি বলো? সবে তো সন্ধে। আর তাছাড়া জ্যাঠাইমা জানবেই বা কি করে? জ্যাঠাইমা তো মন্দিরে রয়েছে, ওই বাসন্তীও তো ওনার সাথে গেছে, ও বলে দিতে পারবে না। বাড়ির সবাই মন্দিরে গেছে আলো। ওই দীপজয় শুধু এখনো অফিস থেকে ফেরেনি, না হলে ও যেত। যাকে আমি বরং এক কাজ করি, কাগজপত্রগুলো আমি যত্ন করে রেখে দিই। হ্যাঁ আলো, ওটা সাবধানে রেখে দিও। হ্যাঁ। আঙ্কেল, আঙ্কেল এখন একটু ঠিক লাগছে নাকি? হ্যাঁ বাবা, ভালো লাগছে। বুকে ব্যথা করছে না তো? দেখি আরেকবার পালসটা দেখি। এখন কি দেখলি? এখন একটু নর্মাল আছে। আমার মনে হয় সব ওই স্ট্রেস থেকেই হয়েছে। বাবা, বলছি মাকে বোধহয় এখন একটা ফোন করা উচিত। মা খুব টেনশন করছে, একটা ফোন করি? না না, কোনো দরকার নেই, আমি তো এক্ষুনি বেরিয়ে যাব। আমি বরং এখন উঠি, বুঝলি? হ্যাঁ। এ কি, একা যাবেন মানে? না না, আমি আর বর্দা ভাই আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো, আলোর যাবার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি বরং ছায়াকে আরেকবার ফোন করে দেখি। ঠিক আছে, তাহলে আমরা বেরোচ্ছি। বাবা চলুন। হ্যাঁ চল। আমরা ভাড়া গাড়িটা এখনো রেখে দিয়েছি, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে ওটা ছেড়ে দেবো। হ্যাঁ বাবা চলো। আচ্ছা, তোমরা ফিরবে কিসে তাহলে? কেন, হেঁটে? হ্যালো, আমার এখন অনেক এনার্জি, আমি হেঁটে চাঁদেও চলে যেতে পারি। আসি রে মা। হ্যাঁ বাবা, সাবধানে যাও। আকাশ, বাবাকে কিন্তু একদম বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে আসবে। ওকে ম্যাডাম। ছায়াটা তো এখনো ফিরলো না পালি দিদি, আমার খুব টেনশন হচ্ছে ওর জন্য। আলো, তুমি আবার অস্থির হচ্ছ। আমার কথাটা শোনো, ও ঠিক ফিরে আসবে, দেখো। তুমি ওকে আরেকবার ফোন করে দেখো। হ্যাঁ করছি তো, সে তখন থেকে তো ফোন করে যাচ্ছে ওকে। উফ। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। পালি দিদি, এবারে তো ফোনটা সুইচ অফ বলছে। এবার কি হবে? আমার ছায়ার কোনো বিপদ হবে না তো? না আলো, ছায়ার কোনো বিপদ হবে না, দেখো। কেন বলো তো? কারণ ছায়ার সমস্ত বিপদ কেটে গেছে। বাবান তো আর নেই, কাজেই ওর ক্ষতি করার আর কোনো লোকও নেই। তাও আমার মন মানছে না কিছুতেই পালি দিদি। আমার খুব টেনশন হচ্ছে, খুব অস্থির লাগছে আমার। পালি দিদি, তুমি তো জানো আমার কাছে ছায়া কি। আলো প্লিজ কেঁদো না, প্লিজ এভাবে কেঁদো না। আমি তোমাকে বলছি, দেখবে ছায়া ঠিক ফিরে আসবে। তাই যেন হয়। কে জানে ছায়া কোথায় আছে, কি করছে, কিচ্ছু বুঝতে পারছি না। ধুর, ফোনটাও তো অফ হয়ে গেল। আলো ফোন করছিল, ধরতেও পারলাম না। আলোকে আমার জানিয়ে দেওয়া উচিত ছিল যে আমার ক্লাস শেষ হতে দেরি হবে। যা বাস পেলাম, এত জ্যাম। কোন দিকটায় যাব? এই দিক দিয়ে যাই, এই দিকটাই বোধহয় শর্টকাট হবে। ঠিক বলেছিস ভাই, একদম ঠিক
ঠিক বলে পাক্কা ভাই, একদম পাক্কা। রাস্তাটা তো কি ফাঁকা, শর্টকাটে আসবো বলে এই রাস্তাটা ধরলাম। ধুর, পুরো রাস্তা নিলেই পারতাম। দারুণ না তো? দাঁড়াও, কে এলো? লা 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 লা। কি হলো? আরে শুনতে পাচ্ছ না? কতক্ষণ ধরে ডাকছি মামনি। কারা 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 আপনারা? সেটা বড় কথা নয় মামনি, বড় কথা হচ্ছে এই যে আমরা এতক্ষণ ধরে তোমাকে ডাকছি, কথাটা কানে যাচ্ছে না। দেখুন দেখুন, আপনারা আমার পথ ছাড়ুন, আমার পথ ছাড়ুন বলে দিচ্ছে। পথ ছাড়বো কেন? তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি, চলো। কি বলছো কি আলো? ছায়া এখনো ফিরলো না? আমরা তোমার বাবাকে বাড়ি পৌঁছে দিয়ে ফিরে এলাম, এতটা সময় কেটে গেল, ছায়া এখনো ফিরলো না। ভাইয়া অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু এবার চিন্তা হওয়ারই কথা। কোথায় গেল বলতো মেয়েটা? কি করি বলো তো, এতবার করে ফোন করছি মেয়েটাকে, মেয়েটার ফোনটা সুইচ অফ রয়েছে। না আলো, ছায়াকে না এই সময় একলা একলা বাড়ির বাইরে যেতে দেওয়াটা আমাদের একদম উচিত হয়নি, একদম। এই জন্য বলি, এই জন্যই বলি, মেয়ে মানুষের এত বাটা ভালো নয়। তার উপর আবার বেদবা মেয়ে মানুষ। আলো, হ্যাঁ আলো, তোমাকে তো পই পই করে বলেছি বোনটাকে এত বাইরে বেরোতে দিওনি। তা না, আমার বোনের জীবনটা একটু গুছিয়ে দিতে হবে। বাড়িতে থাকতে থাকতে বোনের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার বোনের জীবন তো এমনিতেই বাবু নষ্ট হয়ে গেছে। একে বেধবা, তারপর যুবতী, ও বাইরে বেরোলে বদ লোকেদের গুণজর পড়বে না, পড়বেই তো। মা প্লিজ, এখন এই সমস্ত কথা বলো না। আমি কি আর সাত করে বলেছি মা? হ্যাঁ রে, আমি তো বাসার নই, আমিও তো ছেলে পিলের মা নাকি? ওই ছায়া তো আমার মেয়েরই মতো। ভগবান না করুক কোনো অঘটন ঘটে যায়, যদি কিছু ঘটে যায় তাহলে তাহলে আমার প্রাণটা কি কাঁদবে না তুই বল? আমারও তো চিন্তা হচ্ছে, মেয়েটা এখনো কেন বাড়ি ফিরছে না, চিন্তা তো হচ্ছে। ওই মানুষ না যতই মেয়েদের এগিয়ে যাওয়ার কথা বলুক, ওই ফলাও করে বাঁচানোর কথা বলুক, মেয়েরা আগেও নিরাপদ ছিল না আর এখনো নিরাপদ নেই। ওই মেয়েদেরকে না নিজেদেরকেই সামলাতে হবে। এই বলে কি ভয়ের চোটে হাত গুটিয়ে মাথায় ঘোমটা দিয়ে একটা মেয়ে সারাক্ষণ বাড়িতে বসে থাকবে? দরকার হলে তাই করতে হবে দিদি, দরকার হলে ঘোমটা টেনে বাড়িতেই বসে থাকতে হবে। দিদি, মান সম্মানটা তো নিজেদের কাছে নাকি? এই বেশি আধুনিকা হওয়া না ভালো নয়। দেখুন, এসব কথা বললে কিন্তু এবার আমি পাড়ার লোক ডাকবো। পাড়াল কি বলছে পাড়ার লোক? কি বলছে পাড়ার লোক? পাড়া তো এটা না মামনি, একটা নির্জন রাস্তা। চল চল, তোমাকে আমরা বাড়ি পৌঁছে দিয়ে আসি। চল চল চল। হ্যাঁ,
যতই এগিয়ে যাক না কেন, ও মেয়েদের নিরাপত্তাহীনতা না সেই প্রাচীন যুগেই পড়ে আছে। হ্যাঁ, মা সেই জন্য তো দেশে আইন কানুন আছে। সে তো আছে মা, সে তো দেখতেই পাচ্ছি। জানি আইন কানুন কি করবে মা, একটা সময়ের পর অপরাধীকে শাস্তি দেবে, ঠিক আছে। রে বাবা মার কোল থেকে তো তার সন্তানটাকে কেড়ে নেয়। হ্যাঁ, ওই শেয়াল কুকুরের দল, ওই শেয়াল কুকুরের দল শুধু তো মান সম্মান নিয়ে টানাটানি করে নে, মেয়েটার জীবনটা পর্যন্ত কেড়ে নেয়। তুই বই করে বলেছি মেয়েটাকে, ওরে তুই বেদবা মেয়ে মানুষ, সাজগোজ বেশি করিস নি, একাদশী কর, তো কে কার কথা শোনে? তা শুনবে কেন, আসলে ওই মেয়ে তো পাপী। আর পাপী বলেই তো এই বয়সে এমন বিধবা হয়েছে।